তো গাইস আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে কি জানেন, চাটা খাওয়া শুরু করছি মানে মুই আসতে আসতে দেরি হয়েছে। দোকানের ভিতরেও ফ্যান আছে কিন্তু দোকানের যে বাইরে দেখো ফ্যান দিচ্ছে, তার মানে কাস্টমার জন এতে আসি জন গরম লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে কি জানেন, তার মানে আমরা ডেইলিকে এই বিকেল টাইম ডেক করি, বাজার যাই আর চা হাবি যাবি এলে খেয়া দেয়া আসি সন্ধ্যেবেলা বাড়িত। তো আসার পর কিন্তু বাড়িতে আসি আর মানে ভাতটা বেশি ঢুকতে চায় না। তুই কি করবে সেটা ডেলিকে যে আমরা আমাদের যাই, ব্যাপারটা কি? ভাত খাবে হ্যাঁ একদম বেয়া থাকে না সেই না ওই তো তোমরা কমেন্ট করে জানান তো আসলে আমরা যে ডেলিকে যে চাটাগুলো খাই অ্যাকচুয়ালি এটা মানে শরীরের পক্ষে ক্ষতিকারক হয় না নয়। যদি বেশি ক্ষতিকারক হয় তাহলে কিন্তু খাওয়া যাবে না, কারণ শরীরের ওপর ধ্যান রাখা হবে। তো এলা যাবেনছি আমরা যাই, আজকে যাওয়ার পরে খামো। তো কী খাই তোমার সাথে আজকে শেয়ার করিম, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ করে দেখান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। চাটা খাওয়া শুরু করছি মানে মুই আসতে আসতে দেরি হয়েছে না, মুই একদম মানে পাইছে না এই যে এলে দিল বচ্চন কিন্তু মানে পাইছে পুড়িয়ে লাগছে। নিয়েও খাবেন এবং মানে ই পুড়িয়ে লাগছে মানে ই টার্গেট ভালো লাগে না হয়ে লাগে মানে মোর পাশে যেটা গাড়ি দেখা পেয়ে আছেন ওটা কিন্তু সরকারি গাড়ি। মানে এটি রাখছে মানে ধরো চা পাগুলো মানে দুই একটা চা টা খাবে, মানে ভোগ লাগছে বোধ হয় ড্রাইভারটা বেশি নামে মুখ হাত ধুল খাবেন যে খেয়া যাবে। তো ই শেষে পড়ল প্রায় এই যে ওদের আর এই যে চা আর এটার সাথে এই যে ই শেষে করি প্রায় মোর কিন্তু খাওয়া বাহিয়েছে। আর আশেপাশে যদি ভিউতে দেখে চান এই যে আশেপাশে এই ধরনের এটি হয় গাড়ি। এই জায়গার বাস মানে স্কুল ছাত্রের জন্য কিন্তু ছাত্রছাত্রীর জন্য কিন্তু ফ্রি, আর প্লাস মানে লেডিস মানুষের জন্য কিন্তু এই জায়গার বাসগুলো ফ্রি। মোর পাশ পায়ে যেটা বাস দেখাছিল অল্প আগত মানে ওইগুলো হল সরকারি বাস, ওই বাসগুলো লেডিস আর স্কুলের ছাত্রছাত্রী একদম ফ্রি, কিন্তু কোনো ধরনের পয়সাপাতি কোনো নেয় না বর্তমান। এমন যদি আমার তো সুবিধে হলে হয় কত আরাম হইল হয় আমার থেকে মহিলা মানুষেরও, মানে কত ধরনের সুবিধে হইল হয়, মানুষ কাম কাজ করবে গেলে হয় নানান ধরনের মানে মানে এটি গেলেও ফ্রি পাইলে হয় কত আরাম হইলে হয়। আর এটি যতগুলো কোম্পানি আছে না আমার থেকে যদি এমন হইলে হয় তাহলে আর আমার বিদেশে আসা লাগিল না হয়। আসলে ভিডিওটা তোমরা শেয়ার করবেন। আমার যে এত কষ্ট করার পরেও কিন্তু আমরা এটি থাকি, মানে এটি কষ্ট হলেও আমরা এটি থাকি। সেই কী জন্য থাকি জানেন, কারণ এটি কাম আছে। তাহলে আমরা আসামত থাকি দেখো সেন্ডাত আছি কামত আছি কত বড় একটা দুঃখের বিষয়। আর যেহেতু আমরা কত দূর থাকি আছি এখানে কাম করবে চলে, এই কামটা যদি আমার তি থাকিল হয় আসামত আজকের দিনত আমাকে এটি আসা না নাগিল হয়। তো মোর একটা অনুরোধ আমার আসাম সরকার চাই যে আমার তুই কোম্পানি খোলার চেষ্টা করুক, নানান ধরনের কাম মানে বের করুক যাতে জন্য আমার আসামের মানুষের জন্য আর আসা না লাগে। তোমরা যদি কথাগুলো চিন্তা করবে যান দেখবেন কি জানেন, প্রত্যেক দিন একটা করে ট্রেন যে আমার আসাম থেকে যে তাহলে আসে ব্যাঙ্গালোর হোক হায়দ্রাবাদ হোক চেন্নাই হোক, প্রত্যেক দিন যে একটা করে ট্রেন আসে ট্রেনত মানে সিট একটা ব্ল্যাঙ্ক নাই খালি না আসে, বোঝেন এই কথাটা একদম লোড হয়ে আসে প্রত্যেক দিন। তাহলে চিন্তা করো আমার আসামত মানে অনেক কিছুই নাই যদি খালি কয়েকটা করে মানে ডিস্ট্রিক্টে যদি খালি কোম্পানি থাকিল হয় যে কোনো কোম্পানি, তো এই কিন্তু আমাক আর এটি আসা লাগিল না হয়। বহুত মানে দুঃখের একটা মানে বিষয় যে আমার জায়গাত কাম নাই, আমার অতি থাকি আছে এটি কাম করা খায়, এটি মানে খরচপাতি করা লাগে, এটি যদি জিনিসের দাম বেশি হয় তথাপিও আমাকে নেওয়া লাগে। মানে কি কোনো ধরনের মানে এটি থাকি আমার বাঁচার মানে উপায় নাই, মানে যত জিনিসের দাম হবে অতই ভালো লাগে। যেমন যে বর্তমান চা খেয়ে আসি একটা দিল বচ্চন খেলে 50 টাকা কি 35 টাকা 30 টাকা 35 টাকা, তারপর একটা করে চা নিবে 12 টাকা করি। তো এই বস্তুটা আমার প্রিয় খাই ফেলে হয়, বুঝুন এই কথাটা। ফ্যান কিন্তু দোকানের বাইরে এই যে দোকান, তো এই যে মোর ছোটো ভাইটা, তো এই যে দোকানটা
তো দোকানের ভিতরেও ফ্যান আছে কিন্তু এই দোকানের যে বাইরে দেখো ফ্যান দিচ্ছে তার মানে কাস্টমার জন এতে 80 জন গরম লাগে না কাস্টমার, তার জন্য কিন্তু ফ্যানটা লটকাইছি। বুঝছেন না কথাটা? তো আজকের ব্লগটা দেখি কেমন লাগে, যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, খুদা হাফিজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।